আমার উম্মতরে আইডি যতক্ষণ পর্যন্ত তার ইস্তেগফার করতে থাকবা, আল্লাহর মাগফিরাত তলব করতে থাকবা, আযাব হইতো না। কষ্ট আর কি তা? আর যতদিন তুমি এই উম্মতের মাঝে আসো, দেখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাত্র 23 বছর নবুয়ত জিন্দেগি আমরা মাঝে আসলা, আযাব আইছে না। কিন্তু আমরা মাঝে আযাব আইতো না, বড় আযাব আইতো না। আযাবে আপনার থোড়া থোড়ি ছোট খাসা হইতে পারে, খাবার দুবা তাফতু হইতে পারে, লেকিন এই উম্মতের উপরে আম গজব কোনোদিন আইতো না। কারণ আমরা মাঝে হর সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজমান আছে। আল্লাহ নবী আমাদের আছেন, কিতা লাগে আছেন? তার সুন্নত আমাদের মাঝে আছে, তার আখওয়াল আমাদের মাঝে আছে, তার আহওয়াল আমাদের মাঝে আছে, তার সিরাত আমাদের মাঝে আছে। আজকের এই জলসা কিতা লাগে? আমরা তো গরু পড়াই, আমি আই ইফরাকে ফোন করলাম, ইনশাআল্লাহ ফোন করে যে ভাইবা সনদ ভাইবা পন্ডজনের সামনে আমরা পড়াশোনা করছি। একটা হাদিস যদি আপনারা শরীক হয়ে যায়, তারা পড়িবা, আপনারা যদি হুদয়েন তা আপনারা এই মজলিসে শরীক হয়ে গেলেন, দর্শে হাদিসে শরীক হয়ে গেলেন। গতিকে আজকের যে প্রোগ্রাম, যেটা কোন বড় বুজুর্গের তকরির, বড় বুজুর্গের দোয়া একটাকে বাড়িয়ে চিজ হইল, আমরা দর্শে বুখারী শরীক হয়ে গেলাম। এক হাদিসের দর্শে শরীক হওয়া মাগুলি কোন কথা না। আপনারা এক ঘটনা আপনারা বলুন। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ছোট ভাই শাহ আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আহমদুল্লাহ সাহেব একদিন হইয়া লিখিত কিতা তো তাই না, বড় মুহাদ্দিস। ওই সময় তখন কোন জমানার হলম আছে না, নিজের ইয়েতে খাটি খাটি করতা সাগর হলম, তারও ছুরি হদয় মধ্যে হলম তার দেওয়া লাগে, ছুরি আছে সামনে, যে ছোট একটা সাপ গেছে, তাই ছুরি নিয়েছিল, সাপও মারি দিয়েছে, বাস সাপ তো ফালাই দিয়েছে শেষ। রাইট দেখা যায় কিছু মানুষ একজন পালকি দিয়া চাওয়ালিল্লা সামনে গেছে, আপনার বাচ্চা তলে বসে, তখন বলবেন ছাত্র যুগ, বাচ্চা আড্ডার তলে বসে, তো বাচ্চা তো তাই তো যাইতরা পালকি দুঃসন পালকি লিয়া যাইতরা। আরে বাচ্চার যে জিয়স কিলা যেটা এদিকে না গিয়ে তার অন্য রাস্তায় যাইতরা সব ধরাই করে কুম্বাই লিয়া যায় না না এদিকে গিয়ে দেখেন বিরাট এক মজলিস, বাচ্চার পুরা জিও আছে, বাচ্চা সিং হাগুলো বোয়ার সামনে এক লাশ তাই নেওয়া হয়েছে, নেওয়ার লোক পেশ করা হয়েছে যে আপনি তো মুজরিম, কাতলের মুজরিম, আপনি খুন করছেন। আমি খুন করলাম কিলা, আপনি আমার জিন্নাত নন, এখন এক শখসে খুন করছেন এই তাই জনজা, এবং যেহেতু খুন করছেন আপনি রায় দেখত যে খুনের বিচার কিতা, তাই তো এসাস খুনের বদলা খুন। মজলিস তো সন্নাটা, আপনি শাহরুল্লাহ সাহেব রাইতো জিও ও সময়তে মজলিসের মাঝে একজন জিন্নাত উঠিয়া হইলা, আমার কাছে এক ইলম আছে, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যায়য়া বিজি গায়রিহি ফাদামুহু হাদারু। এটা ভিতরে কথা বলতে, কারণ জিন্নাত তো 2018 1400 1500 বছর বাঁচেন না, বেটায় আল্লাহ নবীরে ভাইছে, আল্লাহ নবীর জবাব থেকে হুঁচই, এর অর্থ সাহাবী নেন, জিন্নাত সাহাবী এই নজিয়া হইছেন। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে হইছি, মান যায়য়া বিজি গায়রিহি ফাদামুহু হাদারু, জাইনকান রূপ বদলিয়া মরবা আইনকান বউ হিসাবে তার ব্যবহার, যেহেতু এই সাফর রূপ দরিয়া মরসুল, ওদিকে সাফর বিচার হইব, জিন্নাতের বিচার না। এর কারণে এই অবস্থায় আহমদুল্লাহ সাহেব খুন করা যায় না, ফাঁসি গেলাম, থান ফিরতে কি কাতলের হুকুম হয়ে গেল, কিন্তু থান বড় এক লাভ হয়ে গেল, এক সাহাবিরে ভাই নিলাম,
আর আল্লাহর নবীর মুত্তাকি এক সিলসিলায় গায়েন মাঝে এক সাহাবী জিন্নাত আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বুঝো আর না তে ওলা আমরা এই সিলসিলা যেটা বড় মুবারক সিলসিলা এই सिलसिला जो वलीउल्लाह सिलसिला यही खत्म नहीं मदीना से आया फिर यहीं से मदीना गया और मदीने से पूरा दुनिया आलम इसी सिलसिले से मुनव्वर हो गया कैसे शाह वलीउल्लाह तक लिया हुसैन अहमद मदनी रहमतुल्लाह पर्यंत मदीना तक इबारत और मदनी रहमतुल्लाह अलैहि 14 বছর মদিনায় তৈয়বা বইয়া সারা দুনিয়ার ইলম দিছেন সিলসিলা ওলিউল্লাহি সারা দুনিয়া মাগরিবে আকসার থেকে লইয়া সব মুসলিম কান্ট্রি ছড়াই দিছে আপনি পৃথিবীর যে কোনো জায়গা দেখবা এটা ব্রহ্মাণ্ডে দহল হওয়া যাইব যে পৃথিবীর যে কোনো খিত্তাতে গেলে দেখবা ওলিউল্লাহি সিলসিলা কোনো না কোনো সিলসিলা পাইবা এবং এটা একমাত্র দায় এবং একমাত্র কারণ শেখুল আরব ওয়াল আজম শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি আমরা সবচেয়ে বড় খুশি কথা যে আমরা মাত্র এক ওয়াস্তায় হযরত শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি নিসবত আছে कुछ बोलता बाकी ना कुछ हिक्सी ना कुछ भी नहीं है हमारे अंदर एक निस्बत है कि हम शेखुल इस्लाम के बेलावास्ता शागिर्द के शागिर्द बेलावास्ता शागिर्द के सामने हमरा बइसी एक दो नहीं 3-4 शागिर्दें मिली है मौलाना ताही साहब रहमतुल्लाह अलैहि ताने उस्ताद बने पर सुजुग बइसी मौलाना अहमद अली साहब रहमतुल्लाह अलैहि ताने शेखुल इस्लाम और खास शागिर्द ताने बने पर सुजुग बइसी मौलाना अब्दुल जलील साहब रहमतुल्लाह अलैहि ताने सामने बने पर सुजुग बइसी এই তিন বুজুর্গর ইন্তেহাই দরজার মহব্বত আমরা পাইছি আর কিছু না এর কারণে বুজুর্গ হল বাইরে গেল আমরা এই যে মজলিস যেটা স্কুল দর্শক মজলিস এই মজলিসও ইনশাআল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত রহমত নাজিল হইব ইনো খেরগুলো সন্দেহ আছেন এখানে দেখুন আমরা বুজুর্গ হল যারা কলবি যে নিসবত যেটা এটার জোরদার যেন হাদিসের সবক হয় হাদিসের দর্শ তার চাক্ষুষ আয়ানান বয়ান করা হতা আমরা দেখি আর যে মদিনায় তৈয়বায় আমরা তো খানা আমরা তো আন্দা আমরা দিলও খানা সৌকো খানা দেখি না যারা দেখে তারা বুঝা जहां قال الله قال رسول है حدثنا الحميدي भैया قال عمر رضي الله يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول भैया যেন আছে ইনো খার মজা লাগে ও জায়গায় এক মদিনা তৈয়বার মাঝে নূরের একটা সম্পর্ক পয়দা হয়েছে আমরা ওলা মজলিস বসি বুজুর্গ ভাই ইনো ভैया কোন কিসসা কাহিনী নাই কোন কাল্পনিক ঘটনা না বাস্তব ঘটনাগুলো আমরা হিকাইয়া আমরা ফড়াইয়া আল্লাহ পাকে আমরা কবুল করতাম যখন যত বালা হাম করি না কেন হাম দেখতে বালা হইতে পারে ইন্নাক আল-কালামু বিআমালি আহলি জান্নাতি ফিমা ইয়াবদু লিন-নাস মানুষের দেখতে দেখে খুব বালা হাম করিয়া যদি আল্লাহ কবুল করেন না তে আল্লাহ যত বালা হোক যদি আল্লাহ কবুল করেন না কোনো খবর নেই এর কারণে যত বালা হাম বইছি আমরা দিল আল্লাহ মুকা ও আল্লাহ আমরা বইছি তুমি আনি বইছো তুমি আমরা এটা যদি কবুল করো না তাহলে সব বেকার যাইব কি আমরা দিল আল্লাহ মুকা হরিয়া বইতাম আল্লাহর কাছে খান দিতাম আর ইনশাআল্লাহ বেলা আসে আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাই বইছি তো আমরা বইছি আল্লাহ বইছেন চলো ভাই দিয়া আপনি ওলা जो खलिया গরু এক 50টা জবানি মানুষের জবাই পাইতে হবে হ্যাঁ জি না ইনো তো সারা আল্লাহ ফিরে দিয়েছেন মনটা ধীরে আল্লাহ ফিরে দিয়েছেন যে আমরা আল্লাহর কাছে একটা আশা আছে ও আল্লাহ তুমি বয়স হইলে তুমি কবুল করবা আমরা এই আশা আছে আমরা নিরাশ হইব না ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে আমি তো ফারাসি বলি জানবে বলা না
বেশ বলছি গরুর মানুষ আমি এরকম বাদ আমাদের গীতা একটা শুধু জমা দিয়েছি এখন আপনারা সামনে আশরাফুল উলুম রতনপুর মাদ্রাসা শেখুল হাদিস হযরত মাওলানা আইয়ুব আলী সাহেব দামাত বরকাতুহুম মুখতসর তাকরীর রাখবা ইনশাআল্লাহ এরপরে মাওলানা আব্দুল হক সাহেব আপনার অতিথি আসেন আচ্ছা এর ভিতরে আমার ইন্তেহাই আজিজ জনাব আহাদ তালুকদার সাহেব তাই আমরা সবসময় আমরা খেয়াল রাখেন আমরা বড়ভাবে সাহায্য করছেন আর খরচা হমেশা করেন আপনার সামনে মাত্র 2 মিনিট টাইম আপনার পরিচয় দিয়ে আপনার দোয়া চাইবার লাগে এসেছেন আমি তাহলে অনুরোধ করবো আপনার সামনে আমি পরিচয়টা দিয়া আর আপনার কাছে দোয়া চাইতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যক্ষার এই মহতি সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত এতদ অঞ্চলের সুনামধন্য ব্যক্তিবর্গ, আজকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা যে মজমুআত বয়ার তৌফিক দিছেন, এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বহুত বড় খাস ইহসান আর করম আমাদের উপরে যে বুখারী শরীফের মতো এক মজমুআতে আমরা বয়ার তৌফিক দিছেন। আর বুখারী শরীফের প্রথম হাদিস হইল যে ইন্নামা আমালু বিন্নিয়াত। আমরা যদি বালা নিয়ত করি বই যে উলামায়ে কেরামের কিছু বালা সুন্দর সুন্দর নবীর জীবনী হইবা বা হাদিস থেকে কিছু হইবা আর আমরা ওটা শুনবো আর ওটার উপরে আমল করবো, তো ইনশাআল্লাহ আমরা সমস্ত জিন্দগির গুনাহ মাফ হয়ে যাব এই মহফিল থেকে উঠে যাইতে সময়। আর উলামায়ে কেরাম যেগুলো হাদিস শরীফ আজকে পুরা করছেন, তাই শুধু হাদিস শরীফের উপরে একটা ডিগ্রি নিতে না, আজকের তাকে টান দায়িত্ব অনেক গুণ বাড়ি গেছে গিয়া। আজকে তাই দায়িত্ব কান্দ লইয়া যাইতরা যে সুন্নতের উপরে চলা, সুন্নতের প্রসার এবং প্রসার করা এবং দৈনন্দিন জীবনে মানুষের ঘরে ঘরে দিন যে পৌঁছাই দেওয়া, এগুলার দায়িত্ব টান কান্দ আজকের থেকে উঠে গেছে গিয়া। যার কারণে আমরা দোয়া করবো আল্লাহ টান নেক হায়াত দেখবা। আর এই হাদিস যেগুলো তাই মুখস্থ করছেন বা জানছেন শিখিছেন, যেগুলোর উপরে ডিগ্রি নিছেন, আল্লাহ টান এগুলো প্রচার করার তৌফিক দেব পেশ করিয়া। আর টান কাছে আমরাও দোয়া চাইবো, তাই আমরা তাকে খাস করে দোয়া করতাম। আর আমার নাম আহাদ তালুকদার, আমার বাড়ির বদরপুর সমষ্টির ভাঙ্গা অঞ্চলের বাসিন্দা। আমি একজন রাজনীতিবিদ, তাই আপনার কাছে আমি দোয়া আরজি রাখছি যে আমার একটা স্বপ্ন আছে 2026-ও আপনারা খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, ওটাও কামনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব মাওলানা আইয়ুব আলী সাহেব এখন রুমাল দিয়ে বরণ